তো হ্যালো গাইস, তো দেখেন আমার স্ক্রিনে একটা বুড়ো চাচা আছে। চাচার কি উচিত কথা বলো না, চাচা কি বলে শোনেন, পুরো ভিডিওটা শুনবেন। আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, চলে আমিও দেখেছি, আমি দেখেছি যে আপনার কথা শুনে মনে হচ্ছে না শুনেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না, তদন্ত হবে তো ওইটা সাইডেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি? অবশ্যই রাবিশ কথা বলছেন, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি মোটেও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে। তো অবশেষে দেখছেন, মানে উচিত কথা বলো নেই চাচার কি ফায়ারটা, মানে কি আর বলবো, দেশের যে একটা পরিস্থিতি, তো ভিডিও না বানাইও পারি না আর কি। আমাদের তো আবার আমরা কোনো এত বড় কন্টেন্টও না, জাস্ট আমরা ছোটো ছোটো কন্টেন্ট করি আর কি। তো দেশের পরিস্থিতির কারণে তো তারাই দেয়, এই বুড়া বেটারাই তো দেয়। আমার যুক্তিতে মানে মনে হয় যে আপনার ছাত্ররা যে অধিকারটা চাইছে এটা পুরোপুরি সঠিক। তবে আমার ফ্রেন্ড ফলোয়াররা কী ভাবেন সেটা আমি জানি না, বাট আমার মতামতে আমি মনে করি যে তারা যে অধিকারটা চাইছে এটা আমারও সুবিধা, আমার ছেলেমেয়েরও সুবিধা, আমার ভাই, আমার ভাতিজা, সবারই সুবিধা। তো আমি ওর জন্য এই কারণে আমি তাদেরকে সাপোর্ট করি, পুরো সাপোর্ট করি। আমি একজন প্রবাসী হয়ে আমি পুরো সাপোর্ট করি। আমি জানি আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে আমি চাই আমারে যারা ফলো করেন তারা সবাই যেতে তাদেরকেও সাপোর্ট করেন, এতটুকুই। আমরা তো আসি, সমস্যা নাই, আমরা প্রবাস থেকে ভিডিও কন্টেন্ট দিব, সমস্যা নাই। আর যদি কেউ কোনো কিছু চাওয়ার থাকে আপনাদের কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা আসি। আমরা প্রবাস থেকে আমরা আপনাদের পাশে আসি, ছাত্র ভাইদের পাশে আমরা সবসময় আসি ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের যেটা চাওয়া এটা চালিয়ে যান, জাস্ট এতটুকুই বলতে চাই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আপনাদের খেয়াল রাখবেন। জানেন বাংলাদেশের পুলিশের অবস্থা পুলিশগুলো অনেক খারাপ বাংলাদেশের, তাদের কথা আর না বললে নয়। তো আপনাদেরকে দিন শেষে একটাই কথা বলতে চাই, আপনারা আপনাদের সেফটিতে থাকবেন। তো আল্লাহ হাফেজ, বাই।